তাজমহল সাদা মার্বেলে গড়া এক আশ্চর্য চমক, কিন্তু এর পেছনে শুধু ভালোবাসা নয়, আছে ইতিহাসের মোড় ঘোরানো অনেক ঘটনা। মুঘল সম্রাট শাহজাহান বানিয়েছিলেন এটি তার স্ত্রীর স্মৃতিতে, কিন্তু এই সৌন্দর্যের জন্য দিতে হয়েছিল অনেক বড় মূল্য। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন তৈরি হয়েছিল তাজমহল, কেমন করে তৈরি হয়েছিল তাজমহল, কি প্রভাব পড়েছিল মুঘল সাম্রাজ্যে তাজমহলের জন্য, কেন শাহজাহানকেই বন্দি করে রাখা হয়েছিল। চলুন ফিরে যাই সেই ঐতিহাসিক দিনে। শাহজাহান ছিলেন মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট। তিনি ছিলেন শিক্ষিত, রুচিশীল এবং শিল্পপ্রেমী শাসক। তার স্ত্রী আঞ্জুমান বেগম, যাকে আমরা মমতাজ মহল নামে চিনি, তিনি ছিলেন তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। মমতাজ সবসময় শাহজাহানের পাশেই থাকতেন, যুদ্ধ হোক বা প্রশাসনের কাজ। 1631 সালে সন্তান জন্ম দিতে গিয়ে মমতাজ মারা যান। শাহজাহান শোকের সাগরে ডুবে যান। তিনি স্থির করেন মমতাজের জন্য এমন একটি স্মৃতিস্তম্ভ তৈরি করবেন যা চিরকাল মানুষকে ভালোবাসার কথা মনে করিয়ে দেবে। এই ভাবনা থেকেই জন্ম নেয় তাজমহল। তাজমহলের নির্মাণ শুরু হয় 1632 সাল থেকে। কারিগর আনা হয় পারস্য, তুরস্ক, আরব ও ভারত থেকে। এই কাজ চলে 22 বছর ধরে। শেষ হয় 1653 সালে। প্রায় 20,000 শ্রমিক দিন রাত কাজ করেছেন। মূল মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মাকরানা এলাকা থেকে। প্রাসাদের গম্বুজ, দরজা, দেয়াল সব জায়গায় ছিল দারুণ নকশা, যেখানে খোদাই করা ছিল পবিত্র আল কোরআনের আয়াত ও ফুলের ডিজাইন। তাজমহলের ভেতরের দেয়ালে বসানো হয় রত্নপাথর, আর চারপাশে তৈরি করা হয় বাগান ও পুকুর। এই স্থাপত্য শুধু সৌন্দর্যের দিক থেকেই নয়, প্রযুক্তিগতভাবেও সে সময়ের সেরা। মোট খরচ হয়েছিল প্রায় 32 মিলিয়ন রুপি, যা আজকের হিসাবে হাজার হাজার কোটি টাকার সমান। এটি ছিল বিশ্বের সবচেয়ে দামি স্মৃতিস্তম্ভ। তাজমহল নির্মাণে যে পরিমাণ টাকা খরচ হয়েছিল তা মুঘল রাজকোষে বিশাল প্রভাব ফেলেছিল। রাজ্যের নানান জায়গায় অর্থ সংকট দেখা দেয়। সেনাবাহিনী ও প্রশাসনের ব্যয় চালাতে গিয়ে সমস্যা শুরু হয়। প্রজাদের উপর কর বাড়ানো হয়, ফলে সাধারণ মানুষের দুর্দশা বেড়ে যায়। কিছু জায়গায় ক্ষোভ ও বিদ্রোহ দেখা দেয়। রাজ্যের আর্থিক ভিত্তি ধীরে ধীরে দুর্বল হতে থাকে। অনেক ইতিহাসবিদ মনে করেন এই তাজমহল নির্মাণই ছিল মুঘল সাম্রাজ্যের পতনের প্রথম ইঙ্গিত। ভালোবাসার স্মৃতিকে ধরে রাখতে গিয়ে রাজ্য দুর্বল হয়ে পড়েছিল ভিতর থেকে। শাহজাহানের জীবনের শেষ অধ্যায়টিও ছিল খুবই বেদনাদায়ক। তার মোট 16 জন সন্তান ছিল। তাদের মধ্যে ছেলে ছিল 7 জন, শৈশবে মারা যান 3 জন, সাম্রাজ্যের দায়িত্ব নেওয়ার মতো থাকে 4 জন। তিনি দাওয়াশুকোকে সিংহাসনের উত্তরসূরি করতে চেয়েছিলেন, কিন্তু ছোট ছেলে আওরঙ্গজেবের ক্ষমতার লোভে দারাশুকোকে পরাজিত করে নিজেই সিংহাসন দখল করেন। 1658 সালে আওরঙ্গজেব তার বাবাকে বন্দী করে রাখে আগ্রা দুর্গে। সেখানে শাহজাহান কাটান জীবনের শেষ 8 বছর। একটা ছোট জানালা দিয়ে তিনি প্রতিদিন তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন, যেখানে তার প্রিয় স্ত্রী চিরনিদ্রায় শায়িত। 1666 সালে তিনি মারা যান। তাকে মমতাজের পাশেই সমাহিত করা হয় তাজমহলের ভেতরে। এভাবেই শেষ হয় এক ভালোবাসার রাজা, এক সৌন্দর্যের স্রষ্টার গল্প। তাজমহল শুধু ভারতবর্ষের নয়, এটি আজ বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান। প্রতি বছর প্রায় 70 লাখের বেশি মানুষ আসে এক নজরে এই সৌন্দর্য দেখতে। 1983 সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে স্বীকৃতি দেয়। তখন থেকেই এটি শুধু ভারতবর্ষের ইতিহাস নয়, পৃথিবীর স্থাপত্য সংস্কৃতির এক গৌরবময় প্রতীক হয়ে ওঠে। 2007 সালে বিশ্বের নতুন 7 আশ্চর্যের তালিকায় ঘোষণা করা হয়, যেখানে কোটি মানুষের ভোটে জায়গা করে নেয় তাজমহল। অনেক কবি, লেখক, শিল্পী এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর একে বলেছেন সাদা মার্বেলের অশ্রুবিন্দু, যা ঝরে পড়েছে ইতিহাসের চোখ থেকে। পশ্চিমা বিশ্বে তাজমহলকে নিয়ে তৈরি হয়েছে অসংখ্য ডকুমেন্টারি, বই ও চলচ্চিত্র। বিশ্বের অনেক দেশে তাজমহলের মতো ছোট রেপ্লিকা বানানো হয়েছে। এটি হয়ে উঠেছে ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রতীক।
তবে সমালোচনাও আছে। অনেকেই বলে তাজমহলের রক্ষণাবেক্ষণ ভালোভাবে হচ্ছে না, দূষণের কারণে এর সাদা মার্বেল হলুদ হয়ে যাচ্ছে। সরকার এই ঐতিহাসিক সম্পদ রক্ষার জন্য নানা উদ্যোগ নিচ্ছে। তাজমহল ভারতীয় পর্যটনের একটি মেরুদণ্ড। তাজমহল ঘিরে গড়ে উঠেছে হাজার কোটি টাকার ব্যবসা, যা হাজার হাজার মানুষের জীবিকার উৎস। এটি প্রমাণ করে একটি স্থাপত্য কেবল সৌন্দর্যের জিনিস নয়, তা হতে পারে অর্থনীতি, সংস্কৃতি ও অনুভবের কেন্দ্রবিন্দু। তাজমহল আজও আমাদের টেনে আনে। একবার দেখলেই মনে হয় এমন কিছু কি মানুষ সত্যিই বানাতে পারে। তাজমহল প্রেম, বেদনা ও ইতিহাসের প্রতীক। তাজমহল শুধু একটি প্রেমের স্মৃতিস্তম্ভ নয়, এটি এক রাজা ও রানীর জীবনের গল্প, যেখানে ভালোবাসাও যেমন গভীর, বেদনাও তেমন সীমাহীন। সম্রাট শাহজাহান চেয়েছিলেন মমতাজকে চিরদিনের জন্য ধরে রাখতে, সাদা মার্বেলের মাঝেই অমর করে রাখতে তার ভালোবাসা। কিন্তু সেই ইচ্ছা বাস্তবায়ন করতে তাকে দিতে হয়েছে পুরো সাম্রাজ্যের মূল্য। তাজমহলের সৌন্দর্য আমাদের মোহিত করে, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে রাজকোষ খালি হওয়ার এক ইতিহাস, এক সম্রাটের দীর্ঘ বন্দি জীবনের দীর্ঘশ্বাস। এই কাহিনী আমাদের শেখায় ভালোবাসার মহান, নিঃসন্দেহে, কিন্তু সব কিছুরই একটা মূল্য আছে। যখন আবেগ রাজনীতিকে ছাপিয়ে যায়, তখন গোটা রাজ্যের হুমকির মুখে পড়ে যায়। তাজমহল আজও দাঁড়িয়ে আছে সৌন্দর্যের প্রতীক হয়ে,